ঐতিহাসিক এই হাদিস নবীজির গোলাম, আজাদকৃত গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের অবস্থা এমন হবে যে দস্তরখানার মধ্যে খাবার রেখে এক বন্ধু আরেক বন্ধুকে ডাকে, আসো খেতে আসো খেতে আসো। খাবারগুলো শেষ করার জন্য, খেয়ে ফেলার জন্য একজন আরেকজনকে ডাকে, বন্ধু আসো বসো আমরা খেতে বসি। ঠিক এভাবেই অমুসলিমরা এক রাষ্ট্র আরেক রাষ্ট্রকে, এক দল আরেক দলকে আহ্বান করবে, হে বন্ধু আসো আমরা পৃথিবী থেকে মুসলমানদেরকে নির্মূল করে দেই। এই কথা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন সাহাবী জিজ্ঞাসা করলেন, মিন কিল্লাতিন ইয়া রাসূলাল্লাহ, মুসলমান কি তখন সংখ্যালঘু থাকবে? মুসলমানদের সংখ্যা কি তখন খুব কম থাকবে? আল্লাহ নবী বললেন, না, লা ওয়ালাকিন্নাহু গুসাউন কাগুসাইস সাইল, না, আমার উম্মতের সংখ্যা মোটেও কম হবে না, তাদের সংখ্যা হবে অনেক বেশি। এত বেশি হওয়া সত্ত্বেও সাগরের ফেনার মতো তারা ভেসে যাবে। সাগরের ফেনা যেভাবে পানির উপরে ভেসে যায়, ফেনার কোনো শক্তি থাকে না, ফেনার পায়ের নিচে কোনো মাটি থাকে না, তার কোনো মজবুত কোনো অবস্থান থাকে না। আমার উম্মতের অবস্থা এমন হবে, এত অধিক সংখ্যা থাকা সত্ত্বেও আমার উম্মতের পায়ের নিচে মাটি থাকবে না। উম্মত তাদের সংখ্যাগরিষ্ঠতা থাকবে সর্বোচ্চ, সর্বকালের সর্বযুগের থেকেও তাদের সংখ্যা সর্বাধিক হবে। তারপরেও তাদের অবস্থা এমন হবে, সাগরের ফেনার মতো রুটলেস হবে, ভিত্তিহীন হবে, ভিত থাকবে না, মজবুতি থাকবে না। ওয়ায়ুজালুল ওয়াহানু ফি কুলুবিকুম, আমার উম্মতের অন্তরের ভেতরে দুর্বলতা ঢেলে দেওয়া হবে, কাপুরুষতা ঢেলে দেওয়া হবে অন্তরের ভেতরে। ওয়ায়ুনজাউর রুবু আন কুলুবি আদুইকুম, আর কাফের বেঈমানরা যেভাবে মুসলমানদেরকে ভয় পেত, এই অবস্থা থাকবে না। কাফের বেঈমানরা মুসলমানদেরকে আর ভয় পাবে না। মুসলমানদের অন্তরে সাহসিকতা থাকবে না, বীরত্ব মনোভাব থাকবে না, হিম্মত থাকবে না, দুর্বলতা, অবসন্নতা এবং কাপুরুষতা তাদের অন্তরে ছেয়ে দেওয়া হবে। আর কাফের বেঈমানদের অন্তর থেকে মুসলমানদের ভয় উঠিয়ে দেওয়া হবে। কেন? নবীজি দুইটা কারণ বলেছেন। একটা হলো লিহুব্বিকুমুদ দুনিয়া ওয়া কারাহিয়াতিকুমুল মাউত, একটা হলো মুসলমানদের দুনিয়ার লোভ, দুনিয়ার ভালোবাসা। দ্বিতীয়টা হলো মুসলমানরা মৃত্যুকে ভয় পাবে, মৃত্যুকে অপছন্দ করবে। দুইটা কারণ। একটা হলো মুসলমানরা, মুমিনরা, আমার উম্মতেরা দুনিয়ার লোভ, সম্পদের লোভ, বাড়ি গাড়ির লোভ, ব্যবসা বাণিজ্যের লোভ, আরাম বিলাসিতার লোভ, নারীর লোভ, মদের লোভ, ক্ষমতার লোভ, এই সকল লোভ তাদের অন্তরে গেয়ে বসবে। কার অন্তরে? উম্মতের অন্তরে। কার উম্মত? কার অন্তরে বলুন? উম্মতের অন্তরে কি থাকবে? লোভ থাকবে,
ক্ষমতার লোভ থাকবে, সম্পদের লোভ থাকবে, উপহার উপঢৌকনের লোভ থাকবে, বাড়ি গাড়ির লোভ থাকবে, নারীর লোভ থাকবে। এই সমস্ত লোভের কারণে মুসলমানদের অন্তরে আর হিম্মত থাকবে না, সাহস থাকবে না। 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো মৃত্যুকে তারা অপছন্দ করবে। আমার উম্মত মৃত্যুকে অপছন্দ করবে। দুনিয়ার লোভ আর মৃত্যুকে অপছন্দ করা, এই 2টা কারণে মুসলমানদের অন্তরে কোনো সাহস থাকবে না। তারা বেঈমানদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবে না, জালিমদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর তারা হতে পারবে না। তার 2টা কারণ, একটা হলো দুনিয়ার লোভ, দ্বিতীয়টি হলো মৃত্যুকে অপছন্দ করা। অথচ আল্লাহ নবী বলেছেন তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনদের জন্য মৃত্যু হলো হাদিয়া, আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। মুমিনদের জন্য মৃত্যু কি? হাদিয়া, উপহার, উপঢৌকন। উপঢৌকন, উপহার, মূল্যবান উপহারকে কেউ কি অপছন্দ করে? করে না। কিন্তু মুমিনরা এই দামি উপহারকে অপছন্দ করবে। মৃত্যু মুমিনদের জন্য মূল্যবান উপহার। কেন? এই মৃত্যুর মাধ্যমে এই বিপদ সংকুল অশান্তিময় দুনিয়া থেকে মৃত্যু নামক বাহনে চড়ে, মৃত্যু নামক গাড়িতে চড়ে তারা অনাবিল শান্তির জায়গায় জান্নাতে চলে যায়। কিসের মাধ্যমে? মৃত্যুর মাধ্যমেই এই দুনিয়া থেকে মুমিন জান্নাতে চলে যায়। তাহলে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুর জন্য পাঠানো এক উপহার, একটি দামি গাড়ি, দামি বাহন, একটি দামি প্লেন বলতে পারেন, একটি দামি হেলিকপ্টার বলতে পারেন, একটি দামি বাহন বলতে পারেন। এই মৃত্যু নামক হাদিয়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাকে দান করে, যাতে করে দুনিয়া থেকে মুমিন মৃত্যুর মাধ্যমে জান্নাতে বসতে পারে, আল্লাহর সঙ্গে দিদার করতে পারে। যখন মুমিন বান্দা এই মৃত্যু নামক হাদিয়াকে অপছন্দ করবে, তাদের অন্তরে আর সাহস থাকবে না। শুধু বাঁচার আশা থাকবে, বেঁচে থাকার আশা থাকবে। মনে রাখবেন, যখন বাঁচার আশা করা হবে তখনই মরতে হবে। আর মরার যখন হিম্মত রাখবে তখন এত অকালে মৃত্যু হবে না। যখন সমস্ত মুসলমান মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রস্তুত থাকবে, মৃত্যু নামক উপহারকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকবে, 200 কোটি মুসলমান যদি মৃত্যুকে আলিঙ্গন করার জন্য প্রতিবাদী হয়ে রুখে দাঁড়ায়, গোটা পৃথিবীর ইহুদি, নাস্তিক, বেঈমান, খ্রিস্টান শক্তি, অমুসলিম শক্তি মুসলমানদের বিরুদ্ধে রক্ত চক্ষু দিয়ে আর তাকাতে পারবে না। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে আমাদেরকে মৃত্যুকে পছন্দ করতে হবে, ভালোবাসতে হবে, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত থাকতে হবে। আমার ভাইয়েরা, এটা উম্মতের জন্য দুঃসংবাদ, উম্মতের জন্য এটা দুঃসংবাদ। আরেকটা দুঃসংবাদ শোনাই। আরেকটা দুঃসংবাদ হলো আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, এমন একটা জামানা আসবে যেই জামানায় আমার উম্মতেরা ইহুদি খ্রিস্টানদেরকে এমন ভাবে অনুসরণ করবে, এমন ভাবে অনুসরণ করবে, এক বিগত করে অনুসরণ করবে, এক হাত করে অনুসরণ করবে। নবীজি বুঝাতে চান, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের পদাঙ্ক অনুসরণ করবে। ইহুদি খ্রিস্টানরা যদি গুইসাবের গর্তের মধ্যে ঢুকে যায়, লাসালাকতুমুহু, তোমরাও আমার উম্মতরাও সেই গর্তের মধ্যে ঢুকবে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। বুখারী শরীফের হাদিস। ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এত মাত্রায় হবে, তারা গর্তের মধ্যে ঢুকলেও আমার উম্মত সেখানে অনুসরণ করতে করতে সেখানেও ঢুকে যাবে। এটা উম্মতের জন্য দুঃসংবাদ। এই সকল কারণে
আজকে মুসলমানদের অন্তরে জিহাদের স্পৃহা নেই, তাদের অন্তরে প্রতিবাদের সাহস নেই, হিম্মত নেই, যার কারণে 200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই বিশাল সংখ্যাগরিষ্ঠ জাতিকে কান ধরে উঠবস করাচ্ছে ইহুদি খ্রিস্টানরা। আমার বন্ধুগণ, এই দুইটি দুঃসংবাদ শোনালাম, এরপরে দুইটা সুসংবাদ দেয় আপনাদেরকে। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ ইবনে হিব্বানের হাদিস, নবীজি বলেন, লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন, আল্লাহর এই জমিনের উপরে এমন একটা ঘর, কাঁচা ঘর বা পাকা ঘর, কোনো ঘর বাকি থাকবে না যেখানে আল্লাহ পাক ইসলাম ঢুকায়া দেবে না। অর্থাৎ প্রত্যেকটা কাঁচা ঘর, পাকা ঘর যেখানে থাকুক না কেন এই জমিনে, সব জায়গায় ইসলাম প্রবেশ করবে ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। তখন কি হবে? আদখালাহুল্লাহু আল ইসলাম বিইজ্জি আজিজিন আও বিযিল্লি জালিলিন, তখন এমন অবস্থা হবে যারা ইসলামকে কবুল করবে, একদল তারা ইসলামকে খুব ভালোবেসে আন্তরিক ভাবে তারা ইসলামকে পছন্দ করে কবুল করে নেবে, আর একদল এমন হবে ইসলামকে কবুল করতে চাইবে না, কিন্তু ইসলামের প্রভাব এত বেশি হবে ইসলাম কবুল করতে তারা বাধ্য হয়ে যাবে। কারণ ইসলাম কবুল করার মাধ্যমে তার সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। তখন ইসলাম কবুল করলেই সে দামি হয়ে যাবে, এই জন্য সে বাধ্য হয়ে ইসলামকে কবুল করবে মনের মধ্যে না চাইলেও। তাহলে দুইটা অবস্থা হবে। একদল ইসলামকে কবুল করে আন্তরিকভাবে কবুল করবে, সে সম্মানিত হয়ে যাবে, আর একদল অন্তরে চায় না কিন্তু সামাজিক মর্যাদার কারণে সে ইসলামকে কবুল করে নেবে। এটা মুসলমান জাতির জন্য সুসংবাদ। আর একটা সুসংবাদ হলো কিয়ামতের পূর্বক্ষণে পরিস্থিতি এমন হবে, তাবরানীর হাদিস সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তা হচ্ছে ইসাবাতানি মিন উম্মতি আখরাজাহুমাল্লাহু মিনান নারি, আমার উম্মতের দুইটা দল হবে আখিরি জামানা, আমার উম্মতের দুইটা অবস্থান হয়ে যাবে। একদল হিন্দুস্তানের মুসলমানরা মুশরিক বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সুবহানাল্লাহ। এটাকেই বলা হয় গজওয়াতুল হিন্দ। গজওয়াতুল হিন্দ হবে। আহলে হাদিস ইসলামে আহলে হাদিসেরা বলে গজওয়াতুল হিন্দ হয়ে গেছে, গজওয়াতুল হিন্দ এখনো হয় নাই, এটা হবে। হাদিসের ভাষ্য অনুযায়ী এটা এখনো বাস্তবায়ন হয় নাই। গজওয়াতুল হিন্দ হবে। খোরাসান থেকে কালো পতাকাধারী তারা বের হয়ে এই হিন্দুস্তানের মুসলমানের সাথে একাকার হয়ে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে, খোদা দ্রোহীদের বিরুদ্ধে জিহাদ করে বিজয় হয়ে এই হিন্দুস্তানের শাসকদেরকে তাদের পায়ে শিকল লাগায়া শাম দেশে ঈসা আলাইহিস সালাম ইমাম মাহদির কাছে তাদেরকে নিয়ে যাওয়া হবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, গজওয়াতুল হিন্দে যারা অবস্থান করবে, যে সমস্ত উম্মতেরা সেখানে জিহাদে অংশগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিবেন, জান্নাত দান করে দিবে। আর একদল হবে ওয়া ইসাবাতুন তাকুরু মা ঈসা ইবনে মারইয়াম, আর একদল সরাসরি ঈসা আলাইহিস সালামের সঙ্গে একাকার হয়ে জিহাদ করবে। এই দুই দলকে আল্লাহ পাক মাফ করে দিবেন। এই দুই দলের বাহিরেও মুনাফিক বেঈমান থাকবে।